আসসালামু আলাইকুম। রোজাদারের দোয়া কবুলের বিশেষ মুহূর্ত, সে নিয়ে আজকে আমরা কথা বলবো। তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ওই তিন ব্যক্তির অন্যতম হলো রোজাদার। ইফতারের সময় রোজাদার যে দোয়া করে তা ফিরিয়ে দেওয়া হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ১. ইফতারের সময় রোজাদারের দোয়া। ২. ন্যায়পরায়ণ শাসকের দোয়া। ৩. মাজলুম বা অত্যাচারীদের দোয়া। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা মেঘমালার উপর উঠিয়ে নেন এবং তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, নিশ্চয় আমি তোমাকে সাহায্য করব কিছু সময় দেরি হলেও। সুনানে তিরমিজি। মুসনাদে আহমেদে বর্ণনায় এসেছে, ইফতারের আগ পর্যন্ত রোজাদারের দোয়া, অর্থাৎ রোজা অবস্থায় রোজাদার যে দোয়া করে তা ফিরিয়ে দেওয়া হয় না। আমরা বলতে পারি রোজাদারের যে কোনো সময়ের দোয়াই আল্লাহ কবুল করেন, তাই রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করা উচিত। বিশেষত ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া করা উচিত। কিছু বর্ণনায় এই সময়টিকে দোয়া কবুলের সাথে বিশেষায়িত করা হয়েছে এবং এ সময় দোয়া করার আমল সাহাবীদের থেকেও বর্ণিত হয়েছে। ইবনে আবি মুলাইকা রাহমাহুল্লাহ বলেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে রাদিয়াল্লাহু আনহু ইফতারের সময় দোয়া করতে শুনেছি, অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমার সেই রহমতের ওসিলায় প্রার্থনা করছি সব কিছুর উপর পরিব্যাপ্ত, আপনি আমাকে ক্ষমা করে দিন। সুনান ইবনে মাজাহ। রমজানের রোজা ইবাদতের বদলায় আল্লাহ গুনাহ মাফ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের লাভের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে এবং তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে ওই সওয়াব লাভের আশায় রমজানের রাত নামাজে দাঁড়িয়ে কাটাবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে ওই সওয়াব লাভের আশায় লাইলাতুল কদর ইবাদতে কাটাবে, তারও আগে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন। জাযাকাল্লাহু খায়ের।